আসসালামু আলাইকুম, স্বাগতম নিউজ 71 সংবাদে। আমি মোহাম্মদ সাদিকুর রহমান। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। তৃতীয় দফায় ইসরায়েলে মিসাইল হামলা চালালো ইরান। সবচেয়ে বড় রণতরীকে ভূমধ্যসাগর থেকে লোহিত সাগরে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মেহেরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলের হামলা। খামেনির বাংকার ধ্বংসে 50 যুদ্ধবিমান অংশ নিয়েছিল ইসরায়েল। ইসরায়েলি হামলায় লেবাননে নিহত 3। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নিউজ 71 সংবাদে। আমি মোহাম্মদ সাদিকুর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রথম যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো তা হল ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা। পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে গোটা বিশ্ব গভীর উদ্বেগের সাথে এই সংঘাত পর্যবেক্ষণ করছে। আপনারা ইতিমধ্যে জানেন, ইরান তৃতীয় দফায় ইসরায়েলে মিসাইল হামলা চালিয়েছে। এই হামলাটি আগের হামলাগুলোর চেয়ে অনেক বেশি পরিকল্পিত এবং বড় পরিসরে করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে এটি তাদের আত্মরক্ষার অধিকারের অংশ এবং গত মাসে বৈরুতে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ এবং ইরানি কমান্ডার আব্বাস নীলফরুসানের হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসাবে এই হামলা চালানো হয়েছে। অন্যদিকে ইসরায়েল এই হামলাকে তাদের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত বলে গণ্য করছে এবং কড়া হুঁশিয়ারি দিয়েছে যে ইরানের এই পদক্ষেপের জন্য তাদের ভারী মূল্য দিতে হবে। ঘটনার রাতে ইসরায়েল জুড়ে সতর্ক বার্তা শোনা গেছে এবং সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী বা আইডিএফ জানিয়েছে তারা ইরানের বেশ কিছু মিসাইল ধ্বংস করতে সক্ষম হয়েছে, তবে কয়েকটি মিসাইল লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। প্রাথমিকভাবে কোনো বড় ধরনের হতাহতের খবর না পাওয়া গেলেও বেশ কিছু অবকাঠামোগত ক্ষতির খবর পাওয়া গেছে। এই হামলার পর ইরানের রাজধানী তেহরান এবং অন্যান্য শহরে আনন্দ মিছিল বের হতে দেখা গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশ, বিশেষ করে পশ্চিমা বিশ্ব, এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তারা উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে, কারণ এই সংঘাত যদি আরও ছড়িয়ে পড়ে তবে তা গোটা মধ্যপ্রাচ্য এমনকি বিশ্ব অর্থনীতির জন্য ভয়াবহ ফলাফল ডেকে আনতে পারে। আমরা সবাই চাই শান্তি, তবে বর্তমান পরিস্থিতি কোন দিকে যায় তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। এই বিষয়গুলো আমাদের সবাইকে ভাবিয়ে তোলে। আপনাদের মতামত কি এই পুরো ঘটনা নিয়ে? ইরান কি এই হামলার মাধ্যমে ইসরায়েলকে একটি শক্তিশালী বার্তা দিতে পারল, নাকি এতে যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা বেড়ে গেল? আপনার ভাবনাগুলো কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আমরা আপনার মতামত পড়তে মুখিয়ে আছি। এই চ্যানেলের কন্টেন্ট ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। আমাদের দ্বিতীয় খবরে চলে যাই। মধ্যপ্রাচ্যের উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক সেই সময় যুক্তরাষ্ট্র এই সংঘাত থেকে দূরে থাকতে পারছে না। খবর পাওয়া গেছে যে যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে বড় ও আধুনিক পারমাণবিক চালিত বিমানবাহী রণতরী ইউএসএস জেনাল্ড আর ফোর্ডকে ভূমধ্যসাগর থেকে সরিয়ে লোহিত সাগরে নিয়ে যাচ্ছে। এই পদক্ষেপটি আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। ভূমধ্যসাগরে এই রণতরীর উপস্থিতি ছিল প্রধানত ইসরায়েলকে সহায়তা প্রদান এবং কোনো ধরনের আঞ্চলিক অস্থিরতা তৈরি হলে তা প্রতিরোধ করা। তবে কেন হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়া হলো? বিশেষজ্ঞদের মতে লোহিত সাগরে এই রণতরীর স্থানান্তর করা হয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলাগুলোর প্রেক্ষিতে। হুথিরা ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে লোহিত সাগরে চলাচলকারী বেশ কিছু বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে। এর ফলে বিশ্ব বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ পথ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। যুক্তরাষ্ট্র এই পদক্ষেপের মাধ্যমে দুটি বিষয় নিশ্চিত করতে চাইছে বলে ধারণা করা হচ্ছে। প্রথমত, হুথিদের হামলা বন্ধ করে লোহিত সাগরের নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্বিতীয়ত, ইরানের প্রতি একটি শক্তিশালী সতর্কতা বার্তা পাঠানো, যাতে তারা সংঘাত আরও বৃদ্ধি করার চেষ্টা না করে। লোহিত সাগর বিশ্ব বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রুটের অংশ। সুয়েজ খালের মাধ্যমে এশিয়া ও ইউরোপের মধ্যে বেশিরভাগ পণ্য পরিবহন এই পথেই হয়ে থাকে। এই পথে যদি নিরাপত্তা নিশ্চিত না করা যায় তবে পণ্য পরিবহন খরচ বাড়বে এবং বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি আরও তীব্র হতে পারে। মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে তাদের এই পদক্ষেপের লক্ষ্য হল আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করা। তবে অনেকে মনে করছেন লোহিত সাগরে মার্কিন রণতরীর উপস্থিতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং হুথিরা মার্কিন জাহাজের ওপর সরাসরি হামলা চালানোর ঝুঁকি নিতে পারে। এই বিষয়গুলো আমাদের মনে করিয়ে দেয় যে একটি সংঘাত কিভাবে বৈশ্বিক রূপ নিতে পারে। আপনার কি মনে হয়,
মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ লোহিত সাগরের নিরাপত্তা নিশ্চিত করবে নাকি এটি মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিবে? আপনার যুক্তিগুলো আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, যাতে আপনি বিশ্বের প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে পারেন। আপনাদের ভালোবাসায় আমাদের নতুন সব খবর নিয়ে আসতে অনুপ্রেরণা দেয়। এখন আমরা আলোকপাত করব ইরানে চালানো ইসরায়েলি হামলা নিয়ে। ইরান যখন ইসরায়েলে মিসাইল হামলা চালাচ্ছে, ঠিক সেই সময়টিতে ইসরায়েলও বসে নেই। ইসরায়েলি বিমানবাহিনী সম্প্রতি ইরানের তেহরানে অবস্থিত মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। এই বিমানবন্দরটি ইরানের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত স্থান এবং এটি প্রধানত সামরিক এবং সরকারি কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে। ইসরায়েলের এই হামলার প্রধান লক্ষ্য ছিল ইরানের বিমান শক্তি এবং ড্রোন সক্ষমতা ধ্বংস করা। ইসরায়েলি গণমাধ্যমের মতে, মেহরাবাদ বিমানবন্দরে ড্রোন তৈরির কারখানা এবং মিসাইল সংরক্ষণের একটি বড় স্থাপনা ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানবন্দর এলাকাটিতে বেশ কিছু বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং এরপর আগুন লেগে ধোঁয়া উঠতে দেখা গেছে। এই হামলার মাধ্যমে ইসরায়েল স্পষ্ট জানিয়ে দিল যে তারা ইরানের যে কোনো পদক্ষেপের সরাসরি এবং দ্রুত জবাব দেবে। ইরান অবশ্য এই হামলার খবর স্বীকার করলেও ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে দেখানোর চেষ্টা করেছে। তাদের দাবি, ইসরায়েলের এই হামলা পুরোপুরি সফল হয়নি এবং ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে। তবে এই হামলার প্রকৃত ক্ষতি সম্পর্কে এখনও কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। এই ধরনের হামলা ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধের আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে। ইরান হুঁশিয়ারি দিয়েছে যে যদি ইসরায়েল আবার হামলা করে তবে তার প্রতিক্রিয়া আরও ভয়াবহ হবে। অন্যদিকে ইসরায়েল বলছে তারা তাদের দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। এই দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা গোটা বিশ্বের শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। বিশ্বের প্রধান শক্তিগুলো এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয় পক্ষকে আলোচনা করার জন্য আহ্বান জানিয়েছে। তবে এই মুহূর্তে কোনো সংলাপের পথ খোলা আছে বলে মনে হচ্ছে না। আপনার কি মনে হয়, ইসরায়েল ও ইরানের মধ্যে এই দ্বন্দ্ব শেষ পর্যন্ত কোন দিকে মোড় নিতে পারে? যুদ্ধ কি অনিবার্য, নাকি কূটনীতি শেষ পর্যন্ত বিজয়ী হবে? আপনার বিশ্লেষণ আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা আপনার মূল্যবান মন্তব্যগুলোর অপেক্ষা করছি। এই ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সমর্থন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। চতুর্থ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা হল ইসরায়েল এবং ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার আরেকটি বড় দিক। ইসরায়েলি বিমানবাহিনী সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাংকার বা আন্ডারগ্রাউন্ড কমান্ড সেন্টার ধ্বংস করার উদ্দেশ্যে একটি বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলের সামরিক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এই হামলায় ইসরায়েলের ৫০টিরও বেশি অত্যাধুনিক যুদ্ধবিমান অংশ নিয়েছে। এই যুদ্ধবিমানগুলো ইসরায়েল থেকে উড়ে গিয়ে ইরানের ভূখণ্ডে প্রবেশ করে এবং খামেনির বাংকার বা আন্ডারগ্রাউন্ড কমান্ড সেন্টারকে লক্ষ্য করে ভারী বোমা বর্ষণ করে। এই কমান্ড সেন্টারটি খামেনির নিরাপত্তা এবং ইরানের সামরিক পরিকল্পনার জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিত। ইসরায়েলি সামরিক সূত্রগুলো বলছে, এই বাংকারটি সম্পূর্ণভাবে ধ্বংস করার লক্ষ্যে তারা এই বড় ধরনের হামলার পরিকল্পনা করেছিল। এই হামলা ইরানের সামরিক নেতৃত্বকে সরাসরি নিশানা করেছে এবং ইসরায়েল তাদের সক্ষমতা প্রদর্শন করেছে। তবে ইরানি গণমাধ্যমগুলো এই হামলার খবর উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ইসরায়েলি হামলা প্রতিহত করেছে এবং তাদের সর্বোচ্চ নেতা নিরাপদ আছেন। তারা এই সংবাদকে ইসরায়েলি প্রোপাগান্ডা বলে অভিহিত করেছে। তবে এই ধরনের বড় পরিসরের হামলা ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনার চরম শিখরে নিয়ে গেছে। এটি প্রথমবার যে ইসরায়েল সরাসরি ইরানের সর্বোচ্চ নেতার আন্ডারগ্রাউন্ড কমান্ড সেন্টারকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করল। এই ঘটনা মধ্যপ্রাচ্যে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে পারে এবং এর ফলাফল গোটা বিশ্বের জন্য ভয়াবহ হতে পারে। এই হামলা সম্পর্কে আপনার মতামত কি? ইসরায়েল কি সত্যিই খামেনির আন্ডারগ্রাউন্ড কমান্ড সেন্টার ধ্বংস করতে সক্ষম হয়েছে, নাকি এটি একটি প্রোপাগান্ডা? এই ঘটনার মধ্যপ্রাচ্যের পরিস্থিতির ওপর কী প্রভাব পড়বে? আপনার ধারণাগুলো আমাদের সাথে শেয়ার করুন। আমরা প্রতিটি কমেন্ট পড়ার চেষ্টা করি। আমাদের কন্টেন্ট ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, যাতে আপনি বিশ্বের প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে পারেন। আমরা একদম শেষে চলে এসেছি এবং এবারের শিরোনামটি অনেক বেশি দুঃখজনক। চলমান যুদ্ধের আগুনে জ্বলছে লেবাননও। খবর পাওয়া গেছে, লেবাননে চালানো এক ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ লেবাননের একটি আবাসিক এলাকায়। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা এই এলাকায় হিজবুল্লাহর একটি অবস্থানকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল।
তাদের দাবি অনুযায়ী হিজবুল্লাহ বেসামরিক মানুষকে ঢাল হিসাবে ব্যবহার করছে এবং আবাসিক এলাকা থেকে তাদের কার্যক্রম পরিচালনা করছে। তবে স্থানীয় সূত্রের মতে নিহতরা সবাই সাধারণ মানুষ এবং এই হামলার ফলে বেশ কিছু বাড়িঘর ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত রয়েছে। এই হামলা লেবাননের জনগণের মনে গভীর আতঙ্ক সৃষ্টি করেছে। লেবানন ইতিমধ্যে এক বড় অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং এই যুদ্ধ তাদের সমস্যাগুলোকে আরও বাড়িয়ে তুলেছে। লেবাননের সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। তারা বলছে সাধারণ মানুষের ওপর এই ধরনের হামলা যুদ্ধের নিয়মাবলীর পরিপন্থী এবং এটি বড় ধরনের মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে। হিজবুল্লাহর পক্ষ থেকেও এই হামলার কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। তারা জানিয়েছে ইসরায়েলের এই অপরাধের উপযুক্ত জবাব দেওয়া হবে। এর ফলে লেবানন সীমান্তেও উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে দীর্ঘদিন ধরেই এক অস্থির সম্পর্ক চলছে এবং এই নতুন ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সাধারণ মানুষ এই সংঘাতের সবচেয়ে বড় শিকার। আমরা সবার শান্তি কামনা করি এবং আশা করি এই সংঘাত দ্রুত শেষ হবে। আপনার কি মনে হয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের এই সংঘাত থামানোর জন্য যথেষ্ট ভূমিকা পালন করছে? সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কি করা উচিত? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানান। এই ভিডিওটি শেয়ার করে এই মানবিক ইস্যুটি সবার সামনে নিয়ে আসতে সাহায্য করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সমর্থন আমাদের কাজকে এগিয়ে নিতে সাহায্য করে।